তাহলে দেখো এখানে তোমাদের অঙ্কটা দেখো 34 নম্বর না এটা? আচ্ছা 34 নম্বর অঙ্কটা দেখো আমরা বুঝি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখো আচ্ছা লিখলাম প্রথমে, তাই না? তাহলে এইখানে কিন্তু আমরা এক্স এর জায়গায় 0 বসালে 0, 0 দিয়ে ভাগ করলে তো 0 হয়, মান আসবে না, অসংজ্ঞায়িত, তাই না? তো এর একটা সূত্র বানানো যায় কিনা, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0, এখানে এক্স স্কোয়ার থাকলো, তাই না? তো এটাকে আমরা কি বানাবো, সূত্র আকারে বানাবো। কিভাবে বানাতে পারি দেখো, 1 মাইনাস কস। আচ্ছা দেখো আমি উপরে 2 লিখলাম এবং নিচেও একটা, এটা না সরি এভাবে না, আমি এভাবে লিখবো, এখানে 2 নিলাম নাকি, এভাবে লিখবো। তাহলে এই দেখো এই 2 2 কাটাকাটি গেলে, এই 2 2 কাটাকাটি গেলে cos x cos x হয় না, বুঝছো কি না? অর্থাৎ একটা আমাদের সূত্র আছে, সেই সূত্রটা আমি বোঝার জন্য এখানে লিখে দিচ্ছি। সূত্রটা এমন ছিল যে 1 মাইনাস cos 2 থিটা। সূত্রটা কি ছিল? 1 মাইনাস cos 2 থিটার সূত্র হলো 2 sin স্কয়ার থিটা। বুঝলা কি না? 1 মাইনাস cos 2 থিটা, এই সূত্র কি 2 sin স্কয়ার থিটা। তো এটা তো সূত্র আকারে নাই, 1 মাইনাস cos 2 তো নাই এখানে। তো এই 2 বানানোর জন্য 1 মাইনাস cos 2 বানানোর 2 নিলাম। তো 2 তো এমনি এমনি নিলে হবে না, তো 2 দ্বারা ভাগ করতে হবে, কারণ এই 2 কাটলে আবার কিন্তু ওটাই পাওয়া যাবে, এটা পাওয়া যাবে না। আচ্ছা এটা কিন্তু একটা সূত্রের অংশ, এটা বোঝা না, এটা অঙ্কের অংশ নয়। আচ্ছা তারপরে দেখো লিমিট এক্স টেন্ডস টু 0, আমরা একটু আগে বুঝলাম যে 1 মাইনাস cos 2 থিটা, এই সূত্র কি 2 sin স্কয়ার থিটা। তাহলে এখানে কি হবে 2 sin স্কয়ার থিটা বলতে এখানে x ভাগ 2, থিটা বলতে এখানে কি বোঝায় x বাই 2, আর এখানে x স্কয়ার ছিল, তাই না? আচ্ছা সমান সমান লিমিট x টেন্ডস টু 0, এই 2 এখানে কি হবে, দুইটা ভাগ হয়ে যাবে, কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। দেখো এখানে sin স্কয়ার x ভাগ 2 ছিল, তাই না? x স্কয়ার ছিল, এই দুইটা এসে এখানে ভাগ হয়ে গেল, তাই না? কিন্তু এখন এটাতে কি মিলছে না, মিলে নাই, মিলে নাই, স্কয়ার লাগবে। তাহলে এখানে আমরা পরের লাইনে আবার দেখো এটা স্কয়ারের জন্য কি করব, তাই আমি এখানে 2 নিলাম উপরে নাকি, উপরে একটা 2 নিলে নিচে একটা কি নিতে হয়, 2 নিতে হয়। আমি কিন্তু দেখো আপনার প্রথম থেকে বুঝাই বলি, প্রথমে এখানে sin স্কয়ার x ভাগ 2 ছিল লিখছি আমি, আর এখানে x স্কয়ার ছিল, এই 2 এসে নিচে চলে গেছে না, কিন্তু এখানে স্কয়ার বানাতে গেলে এখানে আরো একটা 2 দরকার, 2 দুগুণ 4 না, এই জন্য উপরে একটা 2 নিচে, নিচে একটা 2 নিচে, বুঝলা কি না? জি স্যার। না বুঝলে বলবো অবশ্যই। লিমিট x টেন্ডস টু 0, দেখো এখানে 1 ভাগ 2 আছে না, এটাকে আমরা 1 ভাগ 2 মনে করি, এখানে কি জন্য 1 আর এখানে 2, এটা সামনে লিখলাম নাকি। তাহলে এখানে কি থাকে, এখানে সাইন থাকে না, স্কয়ারটা আমি বাইরে লিখবো, এভাবে বুঝা বলতেছি, স্কয়ারটা আমি এভাবে লিখবো নাকি। আর এখানে দেখো যদি কোনো 4 না, এই দেখো x এর উপরে স্কয়ার আর 2, এই স্কয়ার 2 এর উপর 2 দুগুণ 4 হয়, মিলে গেছে কিনা। আচ্ছা কেন লিখলাম, উভয়পক্ষ স্কয়ারটা আমরা কমন নেব পরের লাইনে, এই হাফটা সামনে নিয়ে আসবো, হাফটা কোথায় লিখবো, সবার সামনে লিখবো। তাহলে এখানে কি থাকে, লিমিট x টেন্ডস টু 0, উভয়পক্ষ স্কয়ারটা আমরা এখন কমন নেব স্কয়ারটা, উভয়পক্ষ স্কয়ার ছিল না, আমরা কমন নিলাম। এখন দেখো সূত্র পড়ে গেছে, একটু আগে সূত্র শেখালাম একটা, যে লিমিট সাইন থিটা ভাগ থিটা, এরকম তাহলে তার মান কত হয়, আমাদেরকে এখানে শেখানো হয়েছিল, এই যে লিমিট, তাই না, লিমিট থিটা 0 সাইন থিটা ভাগ থিটা, এর মান কত হয় 1 হয়। তাহলে এটা মিলছে কিনা, এই লাইনটা মিলছে না বাবা, সাইন এটা থিটা ধরো, এটা থিটা, সাইন থিটা ভাগ থিটা, এর মান কত হয় 1। এখন যদি উপরে স্কয়ার থাকে, যদি স্কয়ার দাও, 1 কে স্কয়ার দিলে তো 1ই হয়, 1 তারপর হাফ টু দিলে তো হাফই হয়, এটা অ্যান্সার। তো এগুলো কি মনে রাখতে পারবে?